আর সবচেয়ে জরুরি সালাত হলো ফরজ সালাতের পরে তাহাজ্জুদ। কোন সালাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়েই মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে। 2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আপনার তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা তো ওইভাবে হক আদায় করতে পারবো না। আমি হাজিরা দিলাম, অন্তত কি দিলাম? হাজিরা দিলাম। অনেকে দেখা যায় এই যে এখনই 10টা বাজে, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যাবে। স্বাভাবিক, কারণ এখন এমন ভাবে বিশ্বকে সাজানো হয়েছে, দিন হয়ে গেছে, রাত রাত হয়ে গেছে। অনেকে কিছু করার নাই, অনেকে জব সেকশন এমন, পড়াশোনা সেকশন এমন, প্যাটার্নটা এমন। আর যারা একটু ওয়াজ মাহফিল করতে যাবে তাদের তো কথাই, তাদের তো রাত আর রাত থাকবে না, রাত হবে দিন, দিন হবে রাত। এটাও একটা কারণ। এই সিস্টেমগুলো থেকে বের হতে হবে, মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করতে হবে। রাতের ঘুম হারাম হয়ে যায়। তো যদি দেরি হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমান, তাও কিয়ামুল লাইলের হক আদায় হলো। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকা যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকে। তো এই সালাতের ইহতেমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা, গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এইভাবে এই নামাজগুলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাশতের মানে সালাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা। প্রত্যেকদিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেকদিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা।